আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনে, আমি যে কথা বা যে ঘটনা, যে কেচ্চা কাহিনী ব্যবহার করেছি বা বলেছি, এর থেকে উত্তম কোন কাহিনী বা কথা পৃথিবীর জমিনে আর নেই। আছে? নেই। আর কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কখনো তোমার পক্ষে চলে যেতে পারে, কখনো তোমার বিপক্ষে চলে যেতে পারে। আমরা সাধারণ জলসাতে বক্তা যখন বক্তব্য রাখে, কোরআনে আছে কথাটা, হাদিসে আছে, কিন্তু আপনার জীবনের সেইটা বাস্তবে ছিল, এখন তার বিপক্ষে কথা হয়েছে, জলসার পরের দিন বলছে অমুক বক্তাকে আর আনা যাবে না। কি বলছে বুঝতে পারছেন না? অথচ হাদিস এবং কোরআনেরই কথা বলেছে, তারপরে বলছে অমুক বক্তাকে আর আনা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে জায়গাতে আঘাত করেছে, তাই যেটা সঠিক সেটাই। ওই জন্য এই মুহূর্তে আপনি আমাকে মনে করতে পারেন যে আমি একজন সামাজিক ডাক্তার, তাই না? মানে সমাজের মানুষের কোন জায়গায় অসুখ, আমি বক্তা হিসাবে এইটা এই মুহূর্তে আমার দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গাগুলোতে একটু হালকা করে ট্রিটমেন্ট করে দেওয়া, তাই না? হ্যাঁ, এখন ট্রিটমেন্ট করতে গেলে দুটো অপশন, রুগী বাঁচতেও পারে, রুগী মরতেও পারে। তার মানে আপনার সঙ্গে আমার দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যেতে পারে, আবার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে। তা আমি দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝে আমল করার ফলে আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে স্থাপন করে। আমিন। চলুন এবার আস্তে আস্তে করে একটু একটু করে আগানো যাক। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে কয়েকটা কথা বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ তিন দলে বিভক্ত হবে। কটা দলে? তিনটা। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন। আসহাবুস শিমাল, যদিও সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে মাশআমা, আসহাবুল মাশআমা, বাম দিকে এক শ্রেণীর মানুষ তারা দাঁড়াবে। আর এক শ্রেণীর মানুষ সম্পর্কে বলা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। বোঝার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মুমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক, উল্টা পাল্টা বলে, আবার কেউ কেউ বলছে নবী মানে না। হ্যাঁ, অনেক মানুষ বলছে। তা আপনারা তো এতদিন সোশ্যাল মিডিয়াতে শুনে গালাগালি করেছেন, আজকে ডাইরেক্ট শুনুন, দেখুন আপনার সঙ্গে বন্ধুতালি হচ্ছে কিনা, তারপরে তো বুঝতে পারবেন। আসলে সোশ্যাল মিডিয়ার আবার কিছু বদমাইশি করে ঠিক যে জায়গাটা আগুন লাগবে ওই জায়গাটা কেটে দিয়ে ছেড়ে দেয়, বুঝলেন না? ওই জন্য মানুষ আমাকে খারাপ মনে করছে। তা আজকে তো আপনি আমাকে ডাইরেক্ট দেখছেন, তা দেখুন আমি কোথায় নবী মানি আর মানি না, আর কোথায় বিতর্কিত কথা বলছি। শিক্ষিত মানুষরা আছেন তো, ওনারা তো বুঝতে পারবেন যে এই ছেলেটা এই জায়গাটা একটা মিস্টেক করে দিয়ে চলে গেছে। তবে আমি মানুষ, আমার মিস হতে পারে, আমি মানুষ। তিন কোয়ালিটির মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন। এক, ডান দিকে থাকবেন। দুই, বাম দিকে একদল। তিন, ওয়াসাবিকুন আস-সাবিকুন, এক শ্রেণী মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থাকবেন। এবার আপনাকে আবার বলছি, এক, বাম দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে। দুই, যারা ডান দিকে থাকবে এরা জান্নাতে যাবে। তিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন ওনারাও জান্নাতে যাবেন। এইবার একটা কথা বলে দিই, ডান দিকে আর বাম দিকে যারা দাঁড়াবেন এগুলো হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন এগুলো হচ্ছে অসাধারণ মানুষ, যারা অর্থাৎ নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ,
এই সমস্ত মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। ওনারা তো জান্নাতের উচ্চ মাকাম স্থান করবে ইনশাআল্লাহ। অবস্থান করবে কোথায়? উচ্চ জায়গাতে জান্নাতের। ওনাদের তো ব্যাপার অতুলনীয়, যার কোনো তুলনা নেই। তাহলে এইখানে আপনি এখন বুঝতে পারলেন যে কিয়ামতের মাঠে কয় দলে মানুষ বিভক্ত হবে? কথা বলুন একটু। 3 দল। এইবার আসুন সূরা ফাতিহাতে। এগুলো কেন যে মানুষ বোঝে না, শিক্ষিত মানুষ কেন যে এগুলো নিয়ে ভাবে না? সূরা ফাতিহাতে আমরা কি বলি? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে আমরা বলি আমিন। তারপরে কি বলি? যে আল্লাহ ওদের পথে আমাদেরকে পরিচালনা করো না, বা ওদের পথে আমাদেরকে ঠেলে দিও না, বা ওদের পথে আমাদেরকে তুমি চালিয়ে দিও না যাদের উপরে তুমি রেগে আছো, অখুশি যারা আছে গুমরাহির পথে। তাহলে এখানে কয় কোয়ালিটির লোক হলো? কথা বলুন। 2 কোয়ালিটির লোক। এক, যারা ইনাম অর্থাৎ প্রাইজ প্রাপ্ত মানুষ। আমরা চলতে চাইছি কোন দলে? এখানে স্বীকৃতি দিলাম বা আল্লাহর কাছে চাইলাম কোন দলে চলার জন্য? প্রাইজ প্রাপ্তদের সাথে। যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, যারা প্রাইজ প্রাপ্ত, যারা ইনাম প্রাপ্ত, এদের পথে তুমি আমাদের পথিক করো। আচ্ছা বলুন তো, এই দোয়া আমরা করি কি করি না? করি, করি। এইবার আপনাদের সামনে আমার কয়েকটি কথা। এক, আচ্ছা তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে সেই প্রাইজ প্রাপ্ত মানুষ কারা। এটা জানতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আমরা কোরআনের কয়েকটি শব্দ একেবারেই অপব্যাখ্যা করে দিই, একেবারেই শুধুমাত্র অপব্যাখ্যা করি নিজের কিছু অর্থের কারণে, আর নিজের আত্মমর্যাদাকে ধরে রাখার কারণে, দুনিয়াবি স্বার্থে, নিজের সুখ সুবিধার জন্য আমরা কিছু কথা একেবারেই উল্টা দিই। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 কোয়ালিটির মানুষ তারা পৃথিবীতে প্রাইজ পেয়েছে। আল্লাহ বলছেন, 1 নবীগণ, 2 সিদ্দিকগণ। সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ। অশুহাদা, এই যে আমার আগে উনি বলছিলেন বদরের মাঠের ঘটনা, যারা শহীদ হয়েছে এই কোয়ালিটির লোক। অসলিহিন, আর যারা সৎ কর্মশীল তারা। দেখুন একটা কথা এবারে মাথায় রাখতে হবে। আমি লালগোলা লাইনে, লালগোলা, তখন আমার গাড়ি ছিল না, আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। ট্রেনে করে জলসা করতাম। তা ট্রেনে বসে আছি, একজন বয়স্ক মহিলা, 50 বছর মিনিমাম বয়স হবে, আমার পাশে এসে বসেছেন। তা আমাকে বলছেন, আপনার নাম মুমতাজুল ইসলাম? বলছে, হ্যাঁ খালা, আমার নাম মুমতাজুল ইসলাম। তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি তো আমাদের গায়ের পাশে জলসা করতে এসেছিলে না? বলছে, হ্যাঁ এসেছিলাম। তো অনেক কথাবার্তা হচ্ছে। তা মেয়েটাকে দেখলাম যে এইখানে তাবিজ ঝোলানো আছে, এইখানে তাবিজ, গলাতে 2টো তাবিজ, সব জায়গাতে তাবিজ ঝোলানো। তা আমি বললাম যে খালা, তাবিজ ঝোলানো এটা তো মারাত্মক বড় পাপ, আপনি এটা কেন করলেন? আমাকে তখন উনি উত্তর দিচ্ছেন, এটা পাপ কি করে হলো?
বলছে হ্যাঁ এটা তো হাদিসে আছে যে তাবিজ এটা শিরক, চলবে না।